আমার নাম ডক্টর সঞ্জিত রায়। আশা করি জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করতে চাই। সময় স্বল্পতার জন্য প্রতিদিন আলোচনায় বসতে পারিনি, নানা ধরনের পারিবারিক সাংসারিক বিভিন্ন কাজে জড়িত থাকি, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি পরবর্তীতে আর নিয়মিত আসতে পারবো। এবার একটি মেডিসিন নিয়ে আলোচনা করছে, সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। আপনারা সবাই হয়তো এটি ভালো করে এটি মেডিসিনের নাম জানেন, যে এটার নাম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। ওকে, সংক্ষেপে একে ব্রায়োনিয়া বলা হয়ে থাকে। এর সমনাম হচ্ছে ব্রায়োনি হোয়াইট হপ নামে এটাকে বলা হয়। এটি প্রবীণ করেছিলেন ডাক্তার হেনম্যান। 1816 সালে এটি প্রবীণ করেছিলেন অস্ট্রিয়ান সোসাইটি অফ হোমিওপ্যাথি সংগঠনের মাধ্যমে। এই মেডিসিনের উৎস হচ্ছে উদ্ভিজ্জ, উদ্ভিদ থেকে এটি তৈরি হয়েছে। এটি মেডিসিনটির যে আরোপ সেটি দক্ষিণ ও মধ্য ইউরোপের বিভিন্ন অরণ্য বা উদ্যান থেকে পাওয়া যায়। এটি ক্রনিক এবং অ্যাকুইট দুটি ক্ষেত্রে ভালো কাজ করে, তবে গভীর ডিপ মেডিসিন নয়। তারপরে এর খাওয়ার যথেষ্টই ভালো। এটা ব্যবহার যারা করেছে তারাই বুঝে থাকে। এটা মায়াজম সাধারণত সুরিক এবং সাইকোটিকে ভালো কাজ করে। সুরিক এবং সাইকোটিকে এটি সবচেয়ে ভালো কাজ করে আমাদের যতটুকু জানা। এই মায়াজমের ক্ষেত্রে এটি সুরিক এবং সাইকোটিক টিউবারকুলোসিসে তেমন একটা প্রভাব ফেলে না, তারপর সুরিক সাইকোটিককে বেশি নির্দেশ করে থাকে। খাতরতার ভিত্তিতে এটি হচ্ছে শীত খাতর এবং গরম খাতর দ্বিতীয় গ্রেডের, প্রথম গ্রেডের না, দ্বিতীয় গ্রেডের শীত খাতর এবং গরম খাতর মেডিসিন। এটা সাইড ভিত্তিতে যেটাকে বিবেচনা করে থাকি, তখন দেখা যায় যে এটা ডান পাশে বেশি কাজ করে। উপরে ডান পাশে, নিচের বাম পাশে এই মেডিসিন ভালো কাজ করে থাকে। সব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। পুরুষ লিঙ্গভেদে যেমন পুরুষ, মহিলা, শিশু সব ক্ষেত্রে এটি ব্যবহার প্রযোজ্য হয়। এর সাধারণত যে সকল অঙ্গে বা যে সকল অ্যানাটমিতে বা অর্গানে কাজ করে সেগুলো হচ্ছে রক্ত প্রবাহে ভালো কাজ করে। রক্ত প্রবাহ, শৈলিক ঝিল্লি, ফুসফুস, স্তন, হৃদয়ন, বায়ুমণ্ডলী অর্থাৎ যে সকল অঙ্গে বাতাস বেশি লাগে, যেমন নাক, কান, এগুলোতে বাতাস বেশি লাগে। স্নায়ুমণ্ডলী, মেনিনজাইটিস, মাংসপেশি, নার্ভ, এগুলোতে একটু বেশি কাজ করে থাকে। এই মেডিসিনের জিহ্বার দিক থেকে আমরা বিবেচনা করে থাকি, সেটা হচ্ছে এই মেডিসিনের প্রথম গ্রেডটি সাদা বাদামি শুষ্কতা রঙে থাকে। এই মেডিসিনের জিহ্বা সাদা বাদামি এবং শুষ্কতা হয়ে থাকে। উপযোগিতার ক্ষেত্রে দেখা যায় যে সকল অঙ্গে বেশি কাজ করে থাকে সেটা হচ্ছে গেটে বাত নাম শুনলেই ব্রায়োনিয়ার কথা চিন্তা করতে হয়। প্রায় পিত্তকটিত অসুখী, স্নায়ুমণ্ডলীর উপরে কাজ করে, যাদের সাধারণত খিটখিটে মেজাজ, একগুঁয়ে, ভীষণ রাগী, চুল ঘন ও কালো, গায়ের রং কালো, কখনো শুষ্ক এবং স্নায়ুবিক রোগে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি উপযোগী। তো ব্রায়োনিয়া রোগীর আরেকটা বিশেষত্ব লক্ষণ রয়েছে, সেটি হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত থাকে। ব্রায়োনিয়া রোগী কাজ নিয়েই ব্যস্ত থাকে। কাজ তার জীবনের, এটাই তার মূল ভিত্তি। কাজ নিয়ে সে অল টাইম ব্যস্ত থাকে ব্রায়োনিয়া রোগী। ব্রায়োনিয়া রোগীর ক্ষেত্রে আমরা কিছু মানসিক
লক্ষণ আমরা দেখতে পাই সেগুলো আলোচনা করছি। যেমন অত্যন্ত উত্তেজিত এবং অপ্রীতিকর ব্যবহার, তার কর্মক্ষেত্রে যদি তাকে কোনো কথা বললে যেমন খিটখিটে মেজাজ হয়ে যায়, তেমন একটা ভালো ব্যবহার দেখাতে পারে না কারোর সাথে। দৃঢ় সংকল্প যেটা করেই, কাউকে কথা দিলে সে কথা রাখে। অল্পভাষী, কম কথা বলে। আবার দেখা যায় যখন তার সাইকোটিকে একটু সমস্যা দেখা যায় তখন সে প্রলাপ বকতে চায়, সে বাড়িতে যেতে চায়। যেমন অন্য দূরে থাকলে সে বলে, বা তার বাড়িতে থাকলে সে বলে যে আমাকে বাড়িতে নিয়ে যা। এটা সাধারণত সাইকোটিক মেন্টালি ক্ষেত্রে, মানসিক রোগীর ক্ষেত্রে একটু বেশি পর্যবেসিত হয়। আবার যখন টাইফয়েড জ্বর আক্রান্ত হয় তখন সেটা একটু আমরা লক্ষ্য করতে পারি। সে চুপচাপ থাকতে ভালোবাসে, কিন্তু তার বাম হাত বাম পা নড়াচড়া করতে সে ভালোবাসে। তার ভিতরে অনেক ভয় কাজ করে, সেটা হচ্ছে দরিদ্র হওয়ার ভয়। তার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে এইরকম তার ভয়, তবে কৃপণ নয়। লাইকোপেডিয়া রোগীর মতো সে তো কৃপণ নয়। এটাই তার সাধারণত লক্ষণ। প্রাতকালে উঠলে তার একটু বৃদ্ধি পায়, এটা আমরা সবাই জানি ব্রায়ানিয়ার ক্ষেত্রে। ব্রায়ানিয়ার চরিত্রগত লক্ষণ সম্পর্কে আমরা একটু বলতে যাচ্ছি যে কোনো রকম নড়াচড়ায় রোগ বাড়ে, নড়াচড়া করলেই তার রোগের বৃদ্ধি ঘটে। ব্রায়ানিয়ার একটা বিশেষত্ব লক্ষণ। মানসিক বিশ্রামী রোগী কিছু আরাম পায়। রোগের আবির্ভাব